পারছি না জানাবি। আমার সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। আমি কিছুতে নিজের মনকে বোঝাতে পারছি না। না না, আমি পারছি না। আমার স্থির বিশ্বাস করতে এসেছিল, কর্তার স্বপ্ন পুচকো কর্তার এই ধারাকে বয়ে নিয়ে যাক। ঠিক আছে, শান্ত হ, দুঃখ করিস না। দেখ, সবার স্বপ্ন তো পূর্ণ হয় না। মেনে নে মিনু, এটা মেনে নে। বর্ষা দিদি, তাহলে কি আমি পালবাড়ির শেষ প্রতিনিধি যে মূর্তি করবে? মিনু, আজ থেকে বহু বছর আগে তুমি আমায় শিখিয়েছিলে যে সংযম ও ধৈর্য একজন আর্টিস্টের প্রধান গুণ। আর্টিস্ট তো ইমোশন তো থাকবেই, কিন্তু সংযম হারালে কি করে চলবে? মেনে নাও, নিজেকে বোঝাও। অযথা চোখের জল ফেললে কোনো লাভ নেই। তুমি হয়তো ঠিকই বলেছো শোন, তবে আসল কথা কি জানো, মা ছেলের সম্পর্ক তো আবেগের সম্পর্ক। নিজেকে হাজার বোঝাতে চাইলেও বোঝানো যায় না। তেমনি মিনুরও মনে হয়েছিল যে পুচকু হয়তো এখানেই থেকে যাবে। সেদিন যেভাবে ওয়ার্কশপে ইমোশনাল হয়ে পড়েছিল, বাট সেটা তো হচ্ছে না। পুচকু তো লন্ডনে ফিরবে। ওই যে আমি বলেছিলাম না তোমাদের, ও যা চাইছে সেটা করতে দাও। ওর জীবন ওকে বুঝে নিতে দাও। আমাদের মনে হয় না ইন্টারফেয়ার করাটা ঠিক। দেখ মিনু, পুচকু তো আমাদের ফ্যামিলি মেম্বার, তাই ওই সিদ্ধান্ত নেওয়াটা আমাদের কাছে খারাপ লাগছে, স্বাভাবিক। কিন্তু ও তো বড় হয়েছে না, ওর নিজস্ব মতামত আছে। মিনু, আজ মায়ের চক্ষুদানের দিন, আর তুমি একজন শিল্পী। ধৈর্য হারালে চলবে? পুচকু নেই তো কি হয়েছে, আমরা সবাই মিলে তোমায় সাহায্য করব। বাবার কাজকে বাঁচিয়ে রাখতে। তুমি পারবে মিনু, আমার বিশ্বাস যে তুমি পারবে। এর আগেও তুমি অনেকবার অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছো, এবারও পারবে। মৃন্ময় পালকে সারা পৃথিবী সম্মান করে। দরকার পড়লে তুমি একাই নিজের দায়িত্বে, নিজের চেষ্টায় সে সম্মানটাকে বাঁচিয়ে রাখবে। তুই পারবি মিনু, তুই পারবি, তুই জিতবি। তোমরা আবার ডিসকাশন শুরু করে দিয়েছো তো? এ কি, প্যাকিং তো এখনো কিছুই হয়নি, আমার তো লেট হয়ে যাচ্ছে। এই তো বাবা, হয়ে যাবে, চিন্তা করিস না। তুই স্নান সেরে নে, ব্রেকফাস্ট করে নে, ততক্ষণে হয়ে যাবে। ও যদি চায় তো ব্রেকফাস্টটা বাইরেও করতে পারে। তোমার আপত্তিটা কোথায় বলো তো বাবা? আমি সেটা করতেই পারি, কিন্তু যাতে মায়ের কষ্ট হবে। মায়ের কষ্টের ব্যাপারে তুই খুব কনসার্ন দেখছি। সার্টেনলি। কেন, তোমাদের কি মনে হয় আমি মায়ের কষ্টের ব্যাপারে কনসার্ন না? মিনু,
চলো চলো আমরা ব্রেকফাস্ট রেডি করি। থাক থাক থাক, শেষ পর্যন্ত এখানে থাকলি না। একবার ভালো করে ভেবে দেখেছিস নিজের বাড়ি থেকে ঘুরে গিয়ে বিদেশে মন টিকবে তো? আচ্ছা শোনো, তোর কাছে কোনটা বেশি ভালো বলতো, বিদেশ না এই নিজের বাড়ি? ঠাম্মা, তোমরা বারবার এক কথা কেন বলছো? টাকা রোজগার করাই আমার কাছে সবকিছু নয়। আমি আলাদা লাইফস্টাইলে বড় হয়েছি, আমি এসবের সাথে কোপ আপ করতে পারছি না। আমি তো আমার দিক থেকে যতটা সম্ভব করলাম, তোমাদের ওয়ার্কশপ তোমাদেরই রইল। তুই কি এটা তোর উদারতা বলে ধরে নিতে বলছিস? না, তুই যেতে চাস যা, তাতে আমরা তোকে বাধা দেব না, আটকাবো না। কিন্তু কিন্তু একবারও ভেবে দেখেছিস এতগুলো মানুষ তোকে কেন রিকোয়েস্ট করছে এখানে থাকার জন্য? পুচকু পুচকু দেখো, আমি চেয়েছিলাম তোমার স্কুলিংটা বাইরে হোক, কিন্তু তার মানে এটা নয় যে তুমি সারা জীবন ওখানেই সেটেল হয়ে যাবে। দেখো বাবা, আমাদের তো বয়স হয়েছে, এসব দয়া মায়া ভালোবাসা কত দাম আমরা এখন বুঝি। বয়স অল্প থাকলে তো এগুলো বোঝা যায় না, যখন বাড়ে, যখন বুঝবে যে জীবনের সময় শেষ হয়ে আসছে, তখন তখন বুঝবে ভালোবাসা, নারীর টান আমাদের জীবনে কতটা দামি। তোমরা যে কথাগুলো বলছো সেগুলো কেউ বুঝবে? যে কথাগুলোকে মূল্য দেবে? দেবে না। আচ্ছা থাক না, তোমরা কেন এসব কথা বলে ছেলেটাকে কষ্ট দিচ্ছ? ও তো কষ্ট পাচ্ছে, এতগুলো বছরও বাইরে থেকেছে, পরিবারের থেকে দূরে, সবার থেকে দূরে। ও কি করে বুঝবে বলো তো পরিবার কেমন হয়? শুধু শুধু ওকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই, তাই না? ওকে আর কেউ কিছু বলো না। মিনু, আমি তোমার কথা বুঝতে পারছি। আমরা শুধুমাত্র ওকে বোঝাতে চাইছি যে এভরিওয়ান ফিলস ফর হিম। হ্যাঁ, এটা বুঝতে পারছি না কেন সবাই এতবার রিকোয়েস্ট করার পরও ও এভাবে ইগনোর করছে। আচ্ছা তোমরা তো এত কথা বললে, এবার আমি একটু কিছু বলি। তোমরা যখন বলছো আমার নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার আছে, তাহলে কেন বারবার আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো? তোমরা বুঝতে পারছো না, এসব এসব আমাকে আটকে দেবে। দেখো, তোমরা যদি আমার ভালো চাও তাহলে তোমাদের মতামত তোমাদের কাছে রাখো, দয়া করে আমাকে ছেড়ে দাও। এত কিছুর পরেও তুই চলে যাবি বাবা? তোর মায়ের অনেক স্বপ্ন ছিল তোকে নিয়ে, বরাবর বলতে শুনেছি পুচকু আসলে এটা করব ওটা করব। তোর মা তো তোর নিজের একার জন্য কোনোদিন কিছু ভাবেনি, সারা জীবন আমাদের এই কুমোর পাড়ার সবাইকে নিয়ে চলেছে। বারবার বলতো পুচকু এলে ওয়ার্কশপের সমস্ত দায়িত্ব নেবে, এটা করবে ওটা করবে। আর আজ তুই সমস্ত আশা সবারই ভেঙে দিবি? থাক না তুলি, আমি আর কতবার বলবো বলতো? থাক এসব কথা। হে পুচকু, বলছি তুই ওখানে গিয়ে আমাকে ভিডিও কলিং করবি তো? লন্ডনে তো বাঙালি ভাবে অনেক পুজো হয়। হ্যাঁ রে পুচকু, আমাকে ওখানকার পুজো দেখাবি তো? বল না, দেখাবি তো? মা, আমি তখন ব্যস্ত থাকবো, তাই আমার পুজো দেখা হবে কিনা আমি জানি না, তাই কথা দিতে পারছি না। তবে কাজের জন্য একবার মুম্বাই আসবো, তখন তোমাদের সঙ্গে দেখা করে যাবো। বাজলো